আম কোন যেমন চিয়াংমাই আমটা কিন্তু এখনো 15 দিন পরে পুরোপুরি একদম কাঁচা, আরো 15 দিন পরে 15 দিন লাগবে, আরো 15 দিন লাগবে ভাই যেটা বলতেছে। আর এই কেটেও সেরকম মনে হচ্ছে 15 দিন লাগবে। এই জন্য এই মুহূর্তে আপনারা এই আমটা কেউ পাকা হিসাবে ক্রয় করে খেয়ে প্রতারিত হবেন না। আপনারা আরো মানে এক কথায় বলা যায় আপনার জুলাই মাসের 15 তারিখের পরে চিয়াংমাই আম কেউ পাকা খেতে চাইছে জুলাই মাসের 15 তারিখ পরে জন্য আমরা ক্রয় করে, তার আগে যেন না। আরে যখন সুপার শপে থাকবে আমদানি কিন্তু আমরা যখন এই মালটা বিদেশ থেকে আমদানি করব তখন কিন্তু সেটা 800 থেকে 1000 টাকা কেজি বিক্রি করবে সুপার শপ। এই মুহূর্তে যারা আপনার এইটার পাকা আর দিচ্ছে এটা তাহলে কিনা ঠিক হবে না। এটা কিন্তু যদি আমি এখন তুলে রাখি তাহলে কিন্তু 3 দিনে পাকা সম্ভব, কারণ এটা ম্যাচুড হয়েছে। এটা ম্যাচুড হয়েছে, এখন সম্ভব। ওটা গাছ পাকা হবে না, না ওটা গাছ পাকা হবে না। তো গত বছর এই আমটা খাইছি, এখন এই আমটা পাকে নাই আমার বাগানে। তো গত বছর খাইছি আমটা কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি। এটা কি আসলে সত্য কথা? মানে অনেকের কিন্তু বলে এত বড় আম মিষ্টি হয় না, এটা ভুল তথ্য। না ভালো স্বাদ মানে এই যে যারা বললো আসলে জানি না তারা কোন আমটা খাইছে, ম্যাচুড খাইছে না আনম্যাচুড খাইছে। শুধুমাত্র একটি জাত, মানে ভিডিওতে অনেকগুলো জাত নিয়ে আলোচনা করলে আসলে দর্শক কিছুই বুঝতে পারে না। এই জন্য আজকে আমরা শুধুমাত্র একটা জাত চিয়াংমাই আলোচনা করলাম। যদি আপনারা এর থেকেও কোনো তথ্য দরকার হয় আমার আলমাজ ভাইকে ফোন দিবেন, উনি খুব হেল্পফুল, একদম মিশুক মানুষ। আপনাদের ফোন রিসিভ করে আপনাদের সঠিক একটা সমাধান দিবে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আমি আলিফ হাকিম কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। দর্শকবৃন্দরা, আমের সাইজ বলেন, কালার বলেন, আর একটু ছোটখাটো দেখেন কি পরিমাণ ধরছে। আসলে এই আম নিয়ে একটি প্রতিবেদন করার লোভ সামলাতে পারলাম না, তাই ভাইকে বললাম ভাই আগে আম নিয়ে একটা প্রতিবেদন করি, তারপরে আপনার অন্য বাগানে ঘুরে ঘুরে দেখবো। আসলে ভাই মূলত উনি পরিচিত হলো পেয়ারা এবং বড়ই বাগানের জন্য। এই মুহূর্তে উনি অল্প কিছু আম শৌখিনভাবে করছে। আসুন আজকে আমরা দেখবো ওনার এখান থেকে যে আসলে বিদেশি আমের ভিতরে কোন জাতটা ভালো, কোন জাতটা ভালো না, বা কোনটার ফলন কেমন, এই বিষয়ে আলাপ করবো। আশা করি পুরো আয়োজন করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আসছিলাম তো ভাই আপনার পেয়ারা বাগান দেখার জন্য। জি জি। কিন্তু এক্ষেত্রে পেয়ারার থেকেও আপনি তো আরো মানে জমজমাট কিছু দেখালেন। আসলে ভাই পেয়ারাটা আমার বাণিজ্যিক, কুলটা বাণিজ্যিক, লেবু আছে বাণিজ্যিক। আসলে মিশ্র ফল বাগান তো শখের বসে কিছু বিদেশি আম করছিলাম, শুধু শখ করে, একেবারে শখ করে। তো মাশাআল্লাহ ভালো ফলন পাইতেছি। এই জন্য মানে আপনাকে ফলের সাথে আমের সাথে পরিচিত দেখা যায় না আর কি, যেহেতু শখ করে করছেন এই জন্য এটা বেশি হাইলাইট করেন না আপনি। না, কারণ এটা তো আমি শখের বসে করছি। আসলে এখন দেখতেছি যে না, এটা বাণিজ্যিক ভাবে করা সম্ভব। জি। আসলে ভাই আসলে আমরা এই বিষয়ে কথা বলি। বিদেশি এই যে আমগুলো ভাই, এটা নিয়ে আসলে তর্ক বিতর্ক আছে, আসলে জাতটা কেমন, বা কোন জাতের ফলন বেশি, কোন জাতের ফলন কম, বা আসলে সব মাটিতে চাষ উপযোগী কিনা। আজকে আপনার মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে জানাবো আসলে আমাদের দেশে কোন জাতটা ভালো, বা কোনটা করলে ভালো হবে, বা তার ফলন কেমন। আসলে আমাদের দেশের মাটিতে বিদেশি ম্যাক্সিমাম ফলই ভালো পাওয়া যাইতেছে। দেখেন আমাদের দেশে আঙ্গুর হইতেছে এখন। হ্যাঁ মাশাআল্লাহ। এবং মাশাআল্লাহ আমি কয়েকটা আঙ্গুর বাগান ভিজিট করছি, আঙ্গুর মিষ্টি হয়েছে। আমি শখ করে 2টা গাছ লাগাইছি, সেই গাছের আঙ্গুরও মিষ্টি হয়েছে। মানে আমাদের দেশে হইতেছে না এমন কোনো ফল নাই। দেখেন ইয়েলো কালার মালটা হইতেছে। আপনার আনারও কিন্তু ভালো কালারের আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনার আমি শখের বসে কিছু বিদেশি আম আনছি, আসলে পরীক্ষামূলক। এখন দেখতেছি যে এটা পরীক্ষামূলক, কিন্তু আমি কিন্তু 2 বছর যাবত আমার গাছের আম খাইতেছি। এই বছরের ফলনটা একটু বেশি অন্য বছরের তুলনায়, কারণ এই বছর গাছের বয়সটাও বেশি। আমার এই গাছের বয়স রানিং 4 বছর। এই অবস্থায় আছে। জি। আর এই যে এই আমটা হলো চিয়াংমাই। আমার বাগানে বিদেশি আমের মধ্যে আপনার চিয়াংমাই আছে, মিয়াজাকি আছে, চাকাপাত আছে, ব্রুনাই কিং আছে, রেড পালমার আছে, ব্যানানা আছে, মোটামুটি ব্ল্যাক স্টোন আছে। এখনো ফল পাই নেই, যেটা ব্ল্যাক স্টোন এখনো পাই নেই। তো স্বপ্ন দেখতেছি পাবো ইনশাআল্লাহ, কারণ এই বছরে প্রথম 2টা মুকুল আসছিল, 2টা গুটি হয়েছিল কিন্তু ঝরে গেছে। তারপর আমি কিন্তু আসলে এটা বাণিজ্যিক ভাবে না হওয়ার কারণে এই আমটা আমি কিন্তু পরিচর্যা খুব কম করছি। মানে আপনার ভাষ্যমতে পরিচর্যা, এই যে দেখেন এখনো বাগান ভর্তি খালি ঘাস। মানে এর থেকে বেশি ফলন পাওয়া সম্ভব ছিল, হয়তো আরো বেশি পাওয়া সম্ভব, একেবারে ইজি আমার কাছে মনে হয়। আর একটা জিনিস, এই আমগুলো বিদেশি আমগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে রোগ বালাই কম আমাদের দেশি আমের চেয়ে কম। বলে কেন? কারণ এর সাথে আমাদের দেশের রোগ বালাইয়ের সাথে পরিচিতি নাই।
আমার কাছে মনে হয়, যে কারণে আরেকটা প্লাস পয়েন্ট এই চিয়াংমাই, এই আমটা কিন্তু সাইজটা অনেক বড়, জি প্রায় কেজি হয় এগুলা, 1 কেজি 1 কেজি প্লাস একটু কম। আসলে চিয়াংমার এভারেজ ওজনটা কেমন আসে, আসলে কেমন আসে? এটা তো দেখাই যাইতেছে, আমার কাছে মনে হয় 800 থেকে 1000 গ্রাম, মানে 1 কেজি হওয়া সম্ভব। মানে সর্বোচ্চ হলে 1200 গ্রাম, তার উপর তো যাবে না। আমি তো আসলে ওইভাবে ওজন করে দেখি নাই, তবে আমি এই বছরও ফল মেলায় আমার এই আম দিছি, জি জি 1000 গ্রাম হয়েছে। তার মানে বলা যায় অত একটু বেশি। আমি 800 গ্রামই ধরেন, এভারেজ 800 গ্রাম, এভারেজ 800 গ্রাম ধরেন, তারপরেও তো একটা আম 800 গ্রাম তো অনেক কিছু। অনেক কিছু। একটা গাছ যদি আপনার 100টা আমও ধরে গুনে গুনে, তাহলেও 80 কেজি, তাও তো আপনার 2 মণ আম, তাহলেও 2 কেজি 2 মণ। বাজারটা আসলে এই আমের কেমন? আসলে এই আমটা বাণিজ্যিক ভাবে এখনো মার্কেট ওইভাবে পায় নাই, কারণ কি এই আমগুলা এখনো মানুষ শখের বসে রোপণ করছে। ধরেন আমার এই চিয়াংমাই আছে 4টে গাছ, জি জি, চাকাপাত আছে 4টে, এরকম 4টে করে আছে। কেউ এটার দাম বলছে 800 টাকা কেজি, কেউ বলছে 200 টাকা কেজি, কেউ বলতেছে সাধারণ আমের থেকে 100 টাকা বেশি, 50 টাকা। তবে বাজারটা কেমন? তবে আমি বলি এটা যে আমাদের দেশি আমের চেয়ে এটা বেশি দামে বিক্রি করা সম্ভব। মানে এবং একটা কথা, তবে আমি আমার কথাটা বলি, আমি কয়েকজন আমার কাছে শখ করে আম চাইছে, আমি তাদেরকে 500 টাকা কিলো বলে দিছি, তারা নিতে রাজি হয়েছে। এটা হলো আমার কথা বললাম। এমনি আমি একটু অন্য কথা বলি, ধরেন যদি আমি ওরকম 800 টাকা 500 টাকা না ধরি, আপনি 200 টাকা ধরেন, 200 টাকাই ধরি, আপনি 200 টাকা ধরেন, দেশি আম ধরেন, তাও আমার এই একটা গাছে যদি 2 মণ আম হয় তাহলে 16,000 টাকা। জি। এখন 16,000 টাকা যদি আমাদের দেশি কোনো আম হওয়াইতে হয়, তাহলে তো আপনার মিনিমাম কত মণ আম হওয়া লাগবে ভাই? তাহলে ধরেন আমাদের দেশি আম 1500 থেকে 2000 টাকা মন সর্বোচ্চ বর্তমান। হ্যাঁ, আর একটা কথা, আমাদের দেশি যে বাড়ি ফোরামটা, ওইটা কিন্তু লেট ভ্যারাইটি হওয়ার কারণে ওইটা যদি পরিপূর্ণভাবে বাগান থেকে সেল দেওয়া যায়, তাহলে ওইটা কিন্তু 5-6 হাজার টাকা মন বিক্রি করা সম্ভব। তো আপনার ইও পড়ে, আপনার ওই যে আমাদের যেটা ইয়াম গরুমতি, না গরুমতি না, বেনানা, না না না, আপনার যেটা 12 মাসে কাটিমন, ওইটা 12 মাসে আমরা কিন্তু 8,000-10,000 টাকা মন বিক্রি হয়, হাই ফাই দামে পাওয়া। জি, ওইটাও 8,000-10,000 টাকা মন বিক্রি হয়। বলছি এই যে আমরা সিজনে আমরা পাচ্ছি, একটু লেট হইলো, এটা আমরা 200 টাকা করে পাইলেও তো আমার মনে করেন অনেক দাম, আপনার দেশি আমের থেকে 4 গুণ দামে পাচ্ছেন অবশ্যই। বা আপনার এই গাছটা আপনার তখন দেখা যায় ওই আম আপনার কমপক্ষে আপনার 8 মণ হওয়া দরকার ছিল, এইটা 2 মণে যে কাজ করতেছে, এটা 2 মণ হইলে যে মূল্যটা আমি পাবো, আর ওইটা তাহলে 6 থেকে 8 মণ পর দরকার। এখন এই ক্ষেত্রে আপনি লাভবান, আবার যে ভোক্তা আমার কিনে খাচ্ছে সেও তো মনে করেন 200 টাকা যেরকম একটা আম কিনে খেতে, মানে সেও লাভবান। আমি মনে করি সেও অনেক স্বচ্ছন্দে সে কিনতে পারবে। যদি আমার দেশের কৃষক তৈরি না করতো, যদি বিদেশ থেকে আম থেকে কমপক্ষে 1000 টাকা কেজি আমি খেতে পারতাম না, 1000 টাকা সর্বনিম্ন রেট হচ্ছে। হ্যাঁ, আরো বৈদেশিক মুদ্রা আমাদের অপচয় হতো। এই জন্য সব মিলিয়ে বলা যায় যে এই যে বিদেশি যে আম, কালারফুল যে আম বা সাইজের যে আমগুলো, এটা চাষাবাদ আমাদের জন্য যেমন লাভজনক কৃষকের জন্য, তেমনি ভাবে আপনার ভোক্তার জন্য সম্ভবত। আমার মনে হয় এটা যখন আমাদের দেশের কৃষক চাষ করবে, তখন এই যে আপনার কথাই মানলাম যে 200 টাকা কিলো যদি আমি কৃষক বিক্রি করি, তাহলে একজন ভোক্তা কিন্তু 200 টাকায় এই আমটা পাইলো। আর এই আমটা যখন সুপার শপে থাকবে, আমদানি কিন্তু আমরা যখন এই মালটা বিদেশ থেকে আমদানি করব, তখন কিন্তু সেটা 800 থেকে 1000 টাকা কেজি বিক্রি করবে সুপার শপ। তখন একজন ভোক্তা কিন্তু 800 থেকে 1000 টাকাতে কিনে খেলো, তার মানে সে কিন্তু আমার থেকে 600 টাকা বেশি দিয়ে কিনলো, তার মানে সে একটু ক্ষতিগ্রস্ত হইলো অর্থনৈতিকভাবে। আর আমার কাছ থেকে নেওয়াতে কি হলো, মানে কৃষকের কাছ থেকে, যে সে কমসে কম 600 টাকা তার সাশ্রয় হইলো। আবার একজন কৃষক সেও কিন্তু লাভবান হইলো। বলে কি, আপনি 1 কেজি দেশি আম বিক্রি করতো সে 50 থেকে 60 টাকা, আর সে সেখানে 200 টাকা বিক্রি করলো, তাহলে সেও কিন্তু লাভবান, কৃষকও লাভবান আর ভোক্তারাও লাভবান। মানে এক কথায় বলা যায় ডুয়েল পারপাসেই আপনার এটা। জি 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 জি, এদিকে আপনি জানেন না ভালো, ভোক্তার জন্য ভালো। আবার এটা কিন্তু আরেকটা জিনিস, আমি তো গত বছর এই আমটা খাইছি, এখনো এই আমটা পাকে নাই আমার বাগানে, তো গত বছর খাইছি, আমটা কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি। এটা কি আসলে সত্য কথা? মানে অনেকের কিন্তু বলে এত বড় আম মিষ্টি হয় না, এটা ভুল তথ্য। না ভালো স্বাদ, মানে এই যে যারা বললো, আসলে জানি না তারা কোন আমটা খাইছে, ম্যাচুইট খাইছে না আনম্যাচুইট খাইছে। এখন যদি আমি একটা আনম্যাচুইট আম হিট দিয়ে পাকাই, তাহলে সেটা কিন্তু মিষ্টান্ন। আপনি বলতেছেন যে ভাই এই আমটা এখনো 15 দিন পরে পাকবে, কালার দেখে তো আমার মনে হচ্ছে এখনই আমরা খাওয়ার মতো। এখন যদি কোনো অসাধু বাগান, সে তো ধরেন দাম আরো 15 দিন আগে মনে করেন বিক্রি করে দিল, তখন তো এটা খেয়ে আপনি গুননাম না, তখন আপনি এটার ওই অরিজিনাল যে টেস্ট, এই টেস্ট আপনি পাবেন না। এই জন্য মানে আপনার অনুরোধ বা আমার অনুরোধ, দর্শক বন্ধুরা, আপনারা যারাই এই বাগানগুলো করবেন, আমাদের আসলে বাগান মালিকের স্বার্থে বা আমাদের কৃষকের স্বার্থেই আপনারা
এই ফলগুলো পরিপক্ক না হলে বিক্রি করবেন না। আপনি যদি অপরিপক্ক অবস্থায় বিক্রি করেন, আপনি হয়তো এই বছর 500 টাকা কেজি পেলেন, পরের বছর কিন্তু ওই যে লোক ওই যে ক্রেতা আপনার বাগান থেকে এই বছর 500 টাকা কেজি আম নিয়ে গেল, ও কিন্তু আপনার পরের বছর ফ্রি দিলেও নেবে না। কেন ঠিক না? না নেবে না। দেখেন শুধু আম না, যে কোনো ফল, যে কোনো ফল আনম্যাচুরড ফল খায় স্বাদ পাবে না। আর ওর যে আল্লাহ প্রদত্ত যে এর ভিতরে একটা টেস্ট আছে, এই টেস্ট তখন থাকে না। আচ্ছা আলমাজ ভাই, আমরা আপনার বাগান তো অনেক দেরি করে আসছি, আজকে আপনার জুন মাসের প্রায় শেষ। এখন অন্য আমগুলো শেষও হয়ে গেছে। আপনার মিয়াজাকি শেষ হয়ে গেছে। মিয়াজাকি আমটা অনেক আগে পাকে। আপনার ব্যানানা প্রায় শেষ, প্রায় শেষ। ওগুলো যদি হারভেস্ট করতাম হয়ে যেত। আপনার রেড পালমার আগে পাকে, ওটা শেষ হয়ে গেছে। মানে এক কথায় ডকমাই আম আছে আমার এখানে, ডকমাইও শেষ হয়ে গেছে। এখন শুধু আমার এই চিয়াংমাই আমটা, এটা দেখতে পাচ্ছেন। আর আপনাকে গৌরমতি আমটা দেখাতে পারবো, আমাদের দেশি আম। হ্যাঁ, এখন আমি আপনার কাছ থেকে একটা সঠিক সাজেশন চাবো আমার কৃষকদের উদ্দেশ্যে। সেটা হলো, আপনার কাছে যে কয়টা জাত আছে বিদেশে এই মুহূর্তে, সব থেকে ভালো জাতটা কোনটা ভাই? মানে কৃষক চাষ করবে, কোনটা চাষ করবে সব থেকে? মানে আমার কাছে এখন মনে হইতেছে যে যদি কৃষক বাণিজ্যিক ভাবে করে, আমার কাছে বিদেশি যে কটা জাত আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফলন চিয়াংমাইয়ের, এবং এই আমটার সাথে সাইজ কালার মানে সবকিছু এভারেজে। মনে করেন একটা মিয়াজাকি আম বা একটা রেড পালমারটা আপনার 500-600 গ্রাম হয়, আমি গড় এভারেজে 400 গ্রাম ধরি। আর এটা আমি গড় এভারেজে 800 গ্রাম ধরছি। বেশি হয় কিন্তু আমি 800 গ্রাম ধরছি। তাহলে কিন্তু ওইটা যদি ওর থেকে ডবল, এটা যদি ওর 50% ধরে, তারপরেও কিন্তু ওজনে ওর সমান। কালারও তো একই, কালার তো ওটা সুন্দর, এটা সুন্দর কালার। হ্যাঁ, দুটি কালার কিন্তু কালার এক, সাইজে বড় পাচ্ছি, সাইজে বড়। আপনার মিয়াজাকিও তাই, ওটা তো ওর তো এর 4টে সমান একটা, মিয়াজাকি 4 কেজি। হ্যাঁ, আর এটা 1 কেজি। সেই আবার কালারও তো ওর থেকে একই কালার, সেম কালার। আবার এইটা তো লেট ভ্যারাইটি, এটা তো দাম বেশি পাবেন অবশ্যই। ওইটা যদি আপনি সিজনে 200 পান, এটা আমার মনে হয় 250 পাবেন। ওইটা আর এটার মধ্যে একটু বাটা থাকবে, কারণ সিজনে যখন মার্কেটে আপনার আমরুপালি, হিমসাগর, ল্যাংড়া এই আমগুলো থাকে, তখন মানুষ শখ করে এই আমটা 1 কেজি নিবে, 2 কেজি নিবে না। আপনি ওইটা ভালো আম ঢুকান না কেন, কিন্তু শখের বসে একজন নিতে পারে, কিন্তু এখন তো বাধ্য। আর যখন নাকি আপনার আমরুপালি শেষ, হ্যাঁ, তখন এটা নিয়ে বাধ্য, অন্যটা শেষ, তখন এটা মানুষ চিন্তা করবে যে না, ওর চেয়ে যদি এটা একটু বেশি হয়, এই আমটা নেই বা আর কোনো আম নেই বাজারে। 80 নাম যখন থাকবে, তখন কি 80 নাম আম থাকলে ওই আমের সাথে যদি আমার অন্য আম দেওয়া যায়, তাহলে বোধহয় মানুষ 80 নাম খাবে না। এটাই। তবে আমার কাছে মনে হয় যদি আমাদের দেশের কৃষকরা এই চিয়াংমাই আমটা করে বাণিজ্যিক ভাবে, তারা লাভবান হইতে পারবে। পরামর্শ হলো, যদি কেউ বাণিজ্যিক আকারে এই বিদেশি আম চাষ করতে, সেদিন চিয়াংমাইটা করে। চিয়াংমাইটা আমার কাছে মনে হয় যে বেটার হবে, আপনার কাছে বেটার মনে হয়। আর যদি আপনার শখ করে করলে সব জাত করুক, অবশ্যই সে শখ তো অবশ্যই করবে, সব ধরনের একটা করে হলেও অন্যান্য জাত রোপণ করুক, কিন্তু বাণিজ্যিক আকারে এটা চিয়াংমাই, এটা আমি বলবো বিদেশি আমের মধ্যে। এই যে দেখেন এই আমগুলো যে কিভাবে ধরে ভাই, একটু ভিতরে এসে দেখেন। এই যে দেখেন, এইখানেই দেখেন মাটির সাথে মিশে গেছে। এই যে আমি আসলে পরিচর্যা করি নাই, বুঝছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি এই বছর আমি, এই যে দেখেন মাটির ভিতরে রয়েছে আমটা, এইভাবে ঠেকনা দিলে মাটির ভিতরেই থাকছে। হ্যাঁ, এই যে দেখেন ভিতরে ঢুকে রয়েছে, না এইভাবে, বুঝছেন? আবার পিপি করলে কিন্তু কালারটা একটু মাইনাস হয়। এই যে মানে ব্যাগিং করলে এটা তো পুরো পরিপূর্ণ একেবারে রেড কালার হবে। আচ্ছা আলমাজ ভাই, এইখানে আপনি একটা আমার প্রশ্ন আপনি করে দিলেন, সেটা হলো এই যে আপনার বিদেশি যে আমগুলো, এটা ব্যাগিং করব কি করব না, এই নিয়ে তর্ক বিতর্ক। এখন আসেন আপনি ব্যাগিং এর বিষয়টা। করা যাবে না, করলে কালার আসবে না। এখন ভাই আপনাকে সহজ একটা কথা বলি, এই যে এই আমটা, এই যে দেখেন সব আপনার ব্যাগিং করার কারণে কালার একটু কম, কিন্তু ত্বকটা ফ্রেশ। আর ব্যাগিংটা আমি বলবো করার জন্য, শুধু কালারই মূল না, ব্যাগিং করলে ফলে পোকার আক্রমণ কম হবে, ফলটা সেফ থাকবে। আমার গাছে রোগ হইতেই পারে, তখন আমার গাছের ট্রিটমেন্ট করতে হবে। মনে করেন আমি গাছের রোগ হয়েছে, আমি এখানে কীটনাশক স্প্রে করছি। যখন আমার এই ব্যাগিংটা থাকে, এই যে দেখেন যখন ব্যাগিংটা থাকবে, তখন কিন্তু আপনার এই যে কীটনাশকটা এখন যদি দেই, তাও আপনার ফলের ডাইরেক্ট ভলে লাগতেছে না। এখন মনে করেন কীটনাশক দিলাম, আমার ফলটা সেফ লাগতেছে না, যে কারণে ব্যাগিং আমি বলবো আপনারা করবেন। মানে এই তথ্যই সঠিক যে ব্যাগিং করলে কালারটা হয়তো মানে লাল কালারটা একটু কম হয়, গোল্ডেন কালার আসবে। হ্যাঁ, লালটা একটু কম হবে, হ্যাঁ, কিন্তু আপনার ফলটা সেফ হবে, সেফ ফল একেবারে। আর একটা জিনিস হলো, আপনি যদি ব্যাগিং না করেন, এই
সপ্তাহে একদিন সর্বোচ্চ এর উপরে দেওয়া যাবে না, বিষ দিতে হবে, তা নাহলে ফল খাইতে পারবেন না। পোকার আক্রমণ হবে, প্রচুর পোকার আক্রমণ হবে, কারণ মাছি পোকা আমাদের দেশে যেটা সাদা মাছি, ওরা ওদের বডির উপরে বসলে তো হাল ঢুকে দিবে, আর ভিতরে জীবাণু চলে যাবে। একটা প্রশ্ন করি, সেটা হলো এই চিয়াংমাই আমটাই আমি আরো দুই একটা বাগানে দেখছি, ওদের আমটা সবুজ হয়, এরকম কালার আসে না, হলুদও হয় না, সবুজের পরে সামান্য একটু লাল হয়। অনেকে বলে ওইটা আপনার ইন্ডিয়ান একটা জাত, এই জাতটা না, এইটা বলে অনেকে আবার এই চিয়াংমাই চারা বিক্রি করতেছে। তবে আমার কাছে মনে হয় ওইটা চিয়াংমাই না, ওই আমটা চিয়াংমাই না, আসলে ওটা চিয়াংমাই না, মানে এটা আমার কাছে মনে হয়। আর তা না হলে ওর ভৌগোলিক কোনো সমস্যার কারণে হয়তো কালার আসতেছে না। তবে আমার নিজেরই একটা আম আছে, যে ওই চারার ওইখানে একটা আম ধরছিল আমার, ওই আমটা ঠিক সেম এই সাইজ হয়, কিন্তু আমি পরে এক অভিজ্ঞ ব্যক্তির দেখাইছি, সে বলছে এই আমটার নাম কিউজাই। ওটা হালকা হালকা কালার আসে সবুজের উপরে হালকা, কিন্তু ওটা অনুভব করা যায় না, ওটা কিউজাই, এবং ওই আমটাও অনেক মিষ্টি। আমি নিজে আমার নিজের গাছের আম খাইছি, ওটাও ভালো, অনেক ভালো মিষ্টি, কিন্তু এত সুন্দর কালার না। আচ্ছা ভাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সম্পূর্ণ শেষ করে দেবো ভাই। ভিতরে কিন্তু দেখবেন মাটির সাথে একেবারে লাগিয়ে রয়েছে। হ্যাঁ দেখতেছি। আপনার পরিচর্যাটা কি আমাদের দেশি আম এটা সেম ভাই? আমাদের দেশে যখন চাষ হয় দেশি আম হয়ে যায়, এখন আর এটা বিদেশি আম না, এখন এটা আমাদের দেশি আম। সেম পরিচর্যা সেম, ওর জন্য বাড়তি কোনো কিছুই নাই। আর শেষ প্রশ্নটা করবো আপনার কাছে আমি, যে ধরেন আমার দর্শক যদি চারা নিতে চাই, যেটা মাতৃ গাছ কম, তারা কি অ্যাভেলেবেল না হোক টুকটাক কি দেওয়া সম্ভব? আমি আসলে তো এই চারাগুলো অনেক নেয় না কেউ, এখন পর্যন্ত কেউ বাণিজ্যিক ভাবে এই চারাগুলো নিতেছে না, এখন ওই শখ করে 2-4টা করে নিতেছে। তাহলে তো ভাই বলা যায় চারাও আমার কম, কারণ এখানে আমার ছায়ন কম হয়, আমার অল্প কোটা মাতৃ গাছ, আমি ওই যে কোটা নিজে তৈরি করতে পারি ওটা ডেলিভারি দিই। মানে খুব বেশি হলে দেওয়া সম্ভব না, আমি খুব বেশি দিতে পারি না, টুকটাক যারা নিতে চায় 2-1টা বা 4-5টা করে তাদেরকে আপনি সবাই করতে পারেন, দিতেছি। যেমন আপনার গত বৃহস্পতিবার, গতকালকে আমি চারা দিলাম হলো আপনার জামালপুরে, এই 5টা জাত দিছি 15 পিস। ওই সবাই এইভাবে নিচ্ছে, তাহলে বলা যায় ভাই, যেহেতু এটা এখনো ওইভাবে বাংলাদেশে ছড়াই, তাহলে বাণিজ্য সম্ভাবনা এখনো দীর্ঘস্থায়ী, এখনো অনেক লেট হবে। দেখেন এখনো তো আমাদের সে গল্পের মতো গরুমতি আমি তো বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় না, বাড়িপুরি অ্যাভেলেবল পাওয়া যায় না, কারণ একটা যখন বাণিজ্যিকভাবে যাবে তখন একটু সময় লাগবে। ধরেন এখন আজকে যদি আমি এই আম গাছটা রোপণ করি, তাহলে আজকে থেকে 2 বছর পরে আমি ফল পাবো বাণিজ্যিক। আরো একটা কথা, এখানে কথাটা কেমন দর্শক বন্ধুরা, ভাইয়ের 10 বিঘা বা 20 বিঘা বা আপনার একটা বাগান আছে, এখন নতুন জাত আসলো, আসলে তুমি লাগাতে পারতেছেন না, আপনার বাগান হয় জায়গা বাড়াইতে হবে, অন্যথায় আপনার কিছু মাইনাস করতে হবে, তারপর তো আপনি লাগাবেন। এখন তো বাগান দল সব জায়গা পরিপূর্ণ হয়ে আছে, এখন একটা জাত আসলেই তো সেই জাতটা পরিপূর্ণ হচ্ছে না। এখন যারা নতুন যারা এই মুহূর্তে বাগান করতে যাচ্ছে, তারা যদি এই ভ্যারাইটিগুলো নিয়ে টুকটাক কাজ করে, তবে আমি বলবো যে আমাদের দেশি ভ্যারাইটিসে এই আমটা যদি এখন কেউ করে, তাহলে তারা মনে হয় লাভবান হবে, যেহেতু ফলের সাইজ ভালো, কালার ভালো, ফলের মিষ্টান্নতাও ভালো। তো আপনাদেরকে একটা কাটে খাওয়াই দেখাই, কাঁচা, যদিও এখনো আমি কিন্তু আজকে প্রথম কাটবো, বুঝছেন, এই বছর প্রথম। হ্যাঁ, এই বছর প্রথম, আপনাদের জাস্ট দেখানোর জন্য, এই আমটা জাস্ট দেখানোর জন্য দেখি আমটার। বন্ধুরা, ভাই আসলে যেটা বললেন যে ব্যাগিং করলে আপনার এই লালের আধিক্যটা একটু কম থাকে, একটু হলুদ কালারটা বেশি। জি। আর ভাইয়ের এই আমে একটু স্পট থাকার কারণ কি, ভাই এই আমটা ব্যাগিং করতে লেট হয়েছে। ভাই আমার প্রথম বলছে যে ভাই আমার একটু লেট হয়ে গেছে আমটা ব্যাগিং করতে। আসলে দেখেন আমার 19 ইঞ্চিতে হাত, সেই হিসাব করলে আমার 1 বিঘাতে প্রায় 10 ইঞ্চি, যাতে দেখেন আমার এই আমটা আমার 1 বিঘার সমান, মানে এই আমটার হাইট আছে 10 ইঞ্চি। এখন আপনারা করে দেখেন যে একটা আম যদি 10 ইঞ্চি হাইটের হয়, তাহলে সেই আমটা ওজন কেমন হতে পারে। আমার কৃষক ভাইরা বারে বলতেছে যে এই আমটা কেজি হওয়া সম্ভব বা হয়, এটার একটা বাস্তব প্রমাণ, কেজি হবে। হ্যাঁ, এবং গাছের প্রত্যেকটা আম গণনা করা এখন সম্ভব না, কিন্তু মনে হয় ভাই প্রায় 100 পিস আম, 100 পিস আছে ইনশাআল্লাহ, আছে না? তাহলে আমরা 2 মনের একটা হিসাব করছি, এটা মনে সঠিক হবে, এটা আশা করি হবে। আপনি কাটের নাম কাটবো, কাঁচা আম তারপরেও কাটবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই কেবল ভিতরে মানে ম্যাচুড হইতেছে আর কি, হলুদ কালার হালকা, ভিতরে কেবল হলুদ আসতেছে, কিন্তু এখনো কিন্তু এটা পাকতে আরো 2 সপ্তাহ। কাঁচাই আমরা খাই টেস্ট করবো যে আসলে এটা কেমন।
আচ্ছা আলমদ ভাই, তাহলে এখন ধরেন এই মুহূর্তে যারা আপনার এইটার পাকা আড্ডি, সেটা তাহলে কিনা ঠিক হবে না? এটা কিন্তু যদি আমি এখন তুলে রাখি তাহলে কিন্তু 3 দিনে পাকা সম্ভব, কারণ এটা ম্যাচুইড হয়েছে। ও, এটা ম্যাচুইড হয়েছে, এখন সম্ভব কিন্তু ওটা গাছ পাকা হবে না? না, ওটা গাছ পাকা হবে না। ওটা হবে আপনার রেখে দিয়ে দাগ দিয়ে পাকানো জি জি করতে জি, হবে। 3 দিন রাখলে পাকবে, কারণ যেহেতু কালার চলে আসছে ভিতরে। আমরা যেহেতু কাঁচা, তারপরে একটু এই যে দেখেন হলুদ কালার চলে আসছে ভিতরে। আমি তো কাঁচা আমটা কখনো খাইয়ে দেখি নাই। দর্শক বন্ধুরা, আমটা কিন্তু ফুল কাঁচা, কসকস শব্দ টের পাচ্ছেন। তারপরে মাশাআল্লাহ কোনো টক নেই, একেবারে কাঁচা মিঠা বলা যায় যেটাকে, সেরকম অবস্থা, একটু টক না। আমার মনে হয় আমটা ভাই যেটা বললেন যে পেকে গেলে আমটা সাংঘাতিক মিষ্টি হবে। আমি গত বছর খাইছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাগানের আম, তখন তো ভালো মিষ্টি হয়েছে। এই নেন। আর আপনারা যারা ভোক্তা আছেন আপনাদেরকে আমি বলছি, আসো, আরে খায় টেস্ট করো, কাঁচা আম খায় দাও। আমার এখানে আরো দর্শকরা বন্ধুরা আছেন, তারা আরেকটু করে আসবেন যে এই আমটা আসলে কাঁচায় কেমন স্বাদ। আসো, কাঁচা মিষ্টি আছে কি না, অনেক টক তো নেই। না, তাহলে পাকলে আরো মিষ্টি হবে। তাহলে কি মনে হয় এই আমটা যদি 3-4 দিন বা যদি গাছে পাকে তখন তো আমটা মিষ্টি? এই আমরা খাইতেছি, ক্যামেরাম্যান খাবে না? ভাই আপনি একটু খায়া দেখেন। ওই কাকা আসো, কাকা আসো। দর্শক বন্ধুরা, কাঁচা তো আর খায়া দেখি না এই পর্যন্ত। বিষয়ে অনুরোধ করব যে আপনারা কোন আম কোন সিজনে বা কোন সময় পাকে এইটা দেখে বা জেনে শুনে বুঝে এরপরে আমরা ক্রয় করবেন। আপনারা যদি আনসিজনে একটা আম পাকার আগেই সে আমরা জাগ দেওয়া হোক বা আপনার ফরমালিন দিয়ে বা কার্বাইড দিয়ে পাকানো আমরা আপনারা কিনেন, কেনার পরে যদি আপনি কাঙ্ক্ষিত মিষ্টি না পান বা কাঙ্ক্ষিত মজা না পান, তখন কিন্তু আপনি ওই ফল সম্পর্কে একটা বৈরী ধারণা পোষণ করেন বা আপনি ওইটাকে খারাপ বলেন। আমার অনুরোধ হবে এরকম কিছু না করে আপনারা আম কোন, যেমন চিয়াংমাই আমটা কিন্তু এখনো 15 দিন পরে পাকে, পুরোপুরি একদম কাঁচা, আরো 15 দিন পরে, 15 দিন লাগবে আরো 15 দিন লাগবে ভাই যেটা বলতেছে। আর এই কেটেও সেরকম মনে হচ্ছে আর 15 দিন লাগবে। এজন্য এই মুহূর্তে আপনারা এই আমটা কেউ পাকা হিসাবে ক্রয় করে খেয়ে প্রতারিত হবেন না। আপনার আরো মানে এক কথায় বলা যায় আপনার জুলাই মাসের 15 তারিখের পরে চিয়াংমাই আম কেউ পাকা খেতে চাইছে, জুলাই মাসের 15 দিন পরে জন্য আমরা ক্রয় করে, জি জি, তার আগে যেন না। না আর এগুলো অ্যাভেলেবল মার্কেটে পাবে না, হয়তো সুপার সবগুলো পাইতে পারে। ধরে কেউ এটা পরে আপনারা ক্রয় করবেন। আচ্ছা বন্ধুরা, এই ছিল আজকে বিদেশি আমের পর্ব নিয়ে আজকে একটি বিশেষ পর্ব, যে পর্বটিতে আমরা শুধুমাত্র একটি জাত, মানে এক ভিডিওতে অনেকগুলো জাত নিয়ে আলোচনা করলে আসলে দর্শকরা কিছুই বুঝতে পারে না। এই জন্য আজকে আমরা শুধুমাত্র একটা জাত চিয়াংমাই আলোচনা করলাম। যদি আপনারা এর থেকেও কোনো তথ্য দরকার হয় আমার আলমাজ ভাইকে ফোন দিবেন, উনি খুব হেল্পফুল, একদম মিশুক মানুষ, আপনাদের ফোন রিসিভ করে আপনাদের সঠিক একটা সমাধান দিবে। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।